সো রাধে রাধে। আজকে পৌঁছে গেলাম মালদা শহরের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে, যেটা হচ্ছে মালদা শহরের যে বিখ্যাত কার্নিভ্যাল, যার জন্য হচ্ছে আমরা একটা বছর কিন্তু অপেক্ষা করে থাকি। আমাদের মালদা জেলায় অনেক রকম উৎসব হয়ে থাকে, দুর্গাপূজা থেকে শুরু করে অনেক রকম পূজাও কিন্তু হয়ে থাকে, এবং সেগুলো সবগুলোকে ছড়িয়ে দেয় কিন্তু মালদার এই প্রোগ্রামটি। এই উৎসবের জন্য মানুষ প্রচুর প্রচুর দিন থেকে অপেক্ষা করে থাকে এবং জানার জন্য অপেক্ষা করে থাকে কে আসছে এবারে নতুনত্ব। মালদার যে এই প্রোগ্রামটি সেটা কিন্তু বিশাল বড় প্রোগ্রাম হয়। দেখতে পাচ্ছেন আমাদের যে মালদা শহরের যে ডিএস মাঠ রয়েছে তার পাশেই এই মাঠটি, আর এই পাশে রয়েছে কিন্তু আমাদের বিবেকানন্দ স্কুল, এবং বিবেকানন্দ স্কুলের পেছনে রয়েছে এই মাঠটি। আর এই মাঠে কিন্তু হয়ে থাকে এত বড় বিশাল একটি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি কিন্তু গত কয়েক বছর থেকে কিন্তু হয়ে আসছে। যাই হোক, মালদার যে এত সুন্দর একটি ঐতিহ্য, এত সুন্দর একটি প্রোগ্রাম, এত সুন্দর একটি কার্নিভাল, সেটা দেখার জন্য কিন্তু আপনাদের সকলে কিন্তু ওয়েট করতে হবে। এবং আজকে যে জন্য ভিডিওটি নিয়ে আসে সেটা হচ্ছে যে এইবারে কে আসছে, মানে কারা কারা আসছে এই প্রোগ্রামে, সেগুলো কিন্তু জানাবো আজকে, ঠিক আছে। আর দেখাবো যে কেমন কি রয়েছে। এবং এখানে কিন্তু আমাদের খাদি মেলা হয়, এবং খাদি মেলা শেষ হওয়ার পরে কিন্তু এই মাঠে আমাদের এই কার্নিভালটি হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন আজকে, তো চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটিকে তাড়াতাড়ি ক্লিক করুন। কিছুদিন ধরে ভিডিও কিন্তু আমার চ্যানেলে একটু স্লো ছিল, তার জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আসতে এখানে কন্টিনিউ কিন্তু আপনারা কিন্তু ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলের দ্বারাই। তো যাই হোক, বেশি কথা হয়ে যাচ্ছে তাই না, তো চলুন সরাসরি আপনাদের নিয়ে যাই এই কার্নিভালের সামনে এবং দেখাই যে কেমন কি প্যান্ডেলের ব্যবস্থা রয়েছে, কেমন কি মঞ্চের ব্যবস্থা রয়েছে, এবং ভিআইপি এরিয়া থেকে শুরু করে নর্মাল এরিয়া থেকে শুরু করে সবগুলো এরিয়া কেমন কি রয়েছে, কেমন বন্দোবস্ত রয়েছে, সবগুলো দেখাবো আজকের ভিডিও দ্বারাই। এবং শেষটা কিন্তু অবশ্যই দেখবেন, শেষে জানাচ্ছি যে কারা কারা আসছে এইবারের কার্নিভালে, ঠিক আছে। খুবই কিন্তু একদম সারপ্রাইজ থাকছে আজকে, কিন্তু যেটা জানাচ্ছি সেটা কিন্তু ফাইনাল, ঠিক আছে, এরপরে কোনো চেঞ্জ হবে না। আগের বার যা লুক ছিল সত্যি বলছি, এবার তার থেকে 3-4 ডবল মানে লুকে কিন্তু ভরপুর করে দিয়েছে, ঠিক আছে। রাতের বেলার যে একটা ভাইব থাকবে না, মানে মাথা পুরো খারাপ করে দেবে। যে যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে কতগুলো স্টল রয়েছে, মালদা খাদি মেলা লেখা আছে, সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে। আর এই স্টলগুলো দেখতে পাচ্ছেন সবগুলো স্টল কিন্তু পরিপূর্ণ থাকবে আমাদের যখন প্রোগ্রাম হবে তখন। আর লাইটের ব্যবস্থা তো দেখে বুঝতে পারছেন লাইট কেমন থাকছে, এর প্রতিটা কিন্তু মাঠ কিন্তু পুরো লাইটে কিন্তু সেজে উঠবে। আর লাইটিং, যেটা লাইটিং বলছি, রাস্তাটা কিন্তু মানে মিশন ঘাট থেকে শুরু করে পুরো রাস্তায় কিন্তু মাটি দিবে, মানে পুরো রাস্তা একদম কিন্তু আলোময় কিন্তু হয়ে থাকবে এইবারের ক্রিসমাস কার্নিভালে, ঠিক আছে। তো যাই হোক, মাঠ তাই তো, মাঠের দিকে আছে একটু। তো মাঠ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ কেমন থাকছে, পাশে থাকবে পার্কিং, এবং পার্কিংয়ের ওখানে কিছু দোকান পাশে থাকবে আর কি। আর পুরো যে স্টল দেখতে পাচ্ছেন, পুরো স্টলটা কিন্তু নতুনত্ব মানে জিনিসের ভরপুর থাকবে। আর গেট বলা হচ্ছে, গেটটা আপনাদের নিয়ে যায়, এখান দিয়ে সিকিউরিটিরা সবসময় যাতায়াত করবে। আর এই পাশে থাকবে পাবলিক, এই পাশে থাকবে পাবলিক মানে দর্শক, যাই হোক। আর যদি আমরা একটু ভেতরের দিকে যাই, তো এখান দিয়ে পুরো সিকিউরিটি প্রশাসন থাকবে, তারা তাদের কর্তব্য পালন করবে। এবং ওই পার্টটাতেও কিন্তু থাকবে পাবলিক, ঠিক আছে। এমন না যে ওটা ভিআইপি, এমন না যে এটাও ভিআইপি, ঠিক আছে। এখানেও কিছু পাবলিক থাকবে, এখানেও কিছু পাবলিক থাকবে, যাতে ভারসাম্য বজায় থাকে, মানে যাতে ঠেলাঠেলি না হয় বা নাচ টাচ হয়, তো সেগুলো দিকে বজায় রেখে এই জিনিসগুলো বানানো, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কতটা শক্তভাবে বানানো, মানে এমন ভিড় হয় এখানে যে একদম শেষ থেকে কিন্তু মানুষেরা কিন্তু মানে ভেঙে পড়ে দেখার জন্য, ঠিক আছে। আর এই যে জিনিসগুলো বানানো হয়েছে, মানে এটা কিন্তু বাঁশ নয়, এটা কিন্তু একটা কাঠ, মানে গাছের গুঁড়ি দিয়ে কিন্তু বানানো হয়েছে এই মানে বেড়াগুলি, যাতে এতটা স্ট্রং বানিয়েছে এরা, মানে দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই সাইড দিয়ে হয়তো প্রশাসন থাকবে, হয়তো কি এখান থেকে প্রশাসন যাতায়াত করে, আর এখান থেকে প্রশাসন যাতায়াত করে, তারা তাদের ডিউটি পালন করবে আর কি। যদি আমরা ভিআইপি এরিয়ার দিকে যাই, তো ভিআইপি এরিয়া কিন্তু থাকছে এই সাইডটা, ঠিক আছে। মানে এই যে এখান দিয়ে কিন্তু প্রবেশ পথ নাই, ঠিক আছে, ওই পাশ দিয়ে থাকবে প্রবেশ পথ, ওখান দিয়ে যারা ভিআইপি পাস পাবে তারা ওখান দিয়ে প্রবেশ করবে। আর এই সাইডেও একটা গেট থাকবে, মানে আগের বার যারা দেখেন তারা সেম এবার কিন্তু আছে, ঠিক আছে। সেটাকে দেখানোর জন্য এবার একটু চেষ্টা করলাম আজকের ব্লগটি নিয়ে আসার, তো আশা করছি আপনাদের খুব হেল্পফুল হবে। এই দেখতে পাচ্ছেন এখান দিয়ে সম্পূর্ণটাই কিন্তু প্রশাসন থাকবে, ঠিক আছে। প্রশাসন তারা তাদের কাজ মেনটেন করবে, আর এখান দিয়ে প্রশাসন থাকবে। আজকে ভিডিওটি যারা দেখছে তাদেরকে বলা হচ্ছে যে তোমাদের সাথে কিন্তু আমার অবশ্যই দেখা হবে এই জায়গাটিতে, আমি এখান দিয়ে যাতায়াত করবো আই থিঙ্ক, তো শিওর বলতে পারছি না, যাই হোক। আর এটা সম্পূর্ণটা কিন্তু ভিআইপি এরিয়া, ঠিক আছে। সম্পূর্ণটা ভিআইপি এরিয়া দেখতে পাচ্ছেন এখানে, সম্পূর্ণটা ঘিরে দেওয়া হবে। আর পুরো টেবিল থাকবে, মানে মানে কি চেয়ার থাকবে, যারা ভিআইপি তারা থাকবে এখানে। আর লাইটিং, যেটা বলছিলাম লাইটিংয়ের ব্যাপারটা, আগেরবারও কিছু লাইটিং ছিল, এবার লাইটিং যেটা দেখতে পাচ্ছি মানে আগেরবারের থেকে কিন্তু একদম কিন্তু ছড়িয়ে যাবে, ঠিক আছে। আগেরবারকে কিন্তু পার করে দেবে, এর আগেরবার যেমন লাইটিং ছিল তার থেকে অনেক বেশি কিন্তু লাইটিং দেখতে পাচ্ছেন এবার কিন্তু এসেছে। আর এই লাইটিংগুলো একদমই কিন্তু আলাদা, পাশ থেকে আমরা দেখাই,
দেখে হয়তো বুঝতে পারছেন যে কেমন টাইপের লাইটিং রয়েছে এগুলো, ঠিক আছে। আর লাইটিং তো থাকছেই, মানে কার্নিভালটাকে এবার কিন্তু একদমই কিন্তু আলাদা করার চেষ্টা করেছে এরা। আমরা মালদাবাসী এত সুন্দর সুন্দর জিনিস আমরা উপহার পাচ্ছি, তাতে আমাদের কিন্তু গর্ব করা উচিত, ঠিক আছে। এটা কিন্তু ভিআইপি এরিয়া, আর মঞ্চ কিন্তু রয়েছে সামনে। আর মঞ্চটা আগের বার যেমন হয়েছিল তার থেকে বিশাল বড় কিন্তু এবার হচ্ছে, আগের থেকে কিন্তু অনেকটা কিন্তু বড় করার চেষ্টা করেছে এবার মঞ্চটা। তো দেখতে পাচ্ছেন যেমন মঞ্চ রয়েছে, আর স্টেজটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু, মানে আগের বার যা লেভেলের উঁচু ছিল তার থেকে হয়তো একটু বেশি উঁচু করছে এবার। তো যাই হোক, মঞ্চটা দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা বড় মঞ্চ। এই যে মানুষগুলো কাজ করছে দেখতে পাচ্ছেন না, মানুষগুলো কাজ করছে, ওদেরকে দেখে একটু আইডিয়া করুন যে কতটা বড় আকারের মঞ্চ তৈরি হচ্ছে এবার। মানে স্টেজ তো আছেই সামনে, এটা স্টেজের ব্যাক সাইডটা মানে দেখে যাতে মনে হয় যে একটা বড় একটা বিশাল বড় একটা প্রোগ্রাম হচ্ছে। এগুলো সবগুলোতে কিন্তু লাইটিং লাগানো থাকবে। আর আগেরবারও কিন্তু বড় হয়েছিল, কিন্তু এতটা বড় কিন্তু হয়নি, মানে এত সুন্দরভাবে তৈরি করেছে না এই কাজটি, মানে দেখে সত্যি আপনারা কিন্তু অবাক হবেন। এখনও পর্যন্ত হয়তো 30% কাজ কিন্তু কমপ্লিট হয়নি আমার মনে হয়, আমার ভাবনা চিন্তা থেকে। তো যাই হোক, যতটা কাজ কমপ্লিট হয়েছে ততটা কাজই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবং মানে এত সুন্দরভাবে এরা তৈরি করছে এই কাজটিকে, সত্যি মানে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি এখনই। এবং কাজ তো এখনও অনেক বাকি পড়ে আছে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আশা করছি আজকে ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি আজকে ভিডিওটি আপনাদের কাছে কোনো হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বারবার করে একটা কথাই বলছি, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রাখি, এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সামনে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। রাধে রাধে।